পুলি পিঠার এই রেসিপিটা করে নেওয়ার জন্যে গরম কড়াইতে দিয়ে দিচ্ছি জল, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে জল আমি খুব ভালো করে গরম করে নিব। গরম জলে চালের গুঁড়া দিয়ে দেওয়ার পর একদম দ্রুত খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোতে রেখেই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে চালের গুঁড়াটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হলে হাতের সাহায্যে খুব ভালো করে ডলে নিয়ে হয় একটি জিপারের ব্যাগে নয়তোবা ঢাকনাযুক্ত একটি বক্সে রেখে দিতে হবে। এখন পুলি পিঠার মিশ্রণ অল্প কিছু নিয়ে হাতে খুব ভালো করে ডলে নিয়ে ছোট রুটির বলের মতন করে নিয়ে হাতের সাহায্যে আমি বাটিগুলো করে নিচ্ছি। ইচ্ছা করলে আপনি সাজে বসিয়েও করে নিতে পারেন। আমি যেহেতু হাতে করে নিচ্ছি, বাটিগুলো খুব সুন্দর করে করে নিচ্ছি। মাংসের পুরটা করে নেওয়ার জন্যে গরম কড়াইতে দিয়ে দিচ্ছি জল, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। মুরগির মাংসের সলিড মাংসগুলো নিয়ে নিয়েছি। মুরগির বুকের মাংস আর রানের থেকে শুধু সলিড যে মাংসগুলো থাকে ওইগুলো আমি আলাদা করে কেটে নিয়ে গরম জলে দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে মাংস খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। মাংসগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে একটি কাঁটা চামচ দিয়ে মাংসগুলো ঠিক এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরকম করে নিলে পিঠার মাঝে দিলে খেতেও কিন্তু ভালো লাগে, আর এরকমভাবে দিলে রান্না করে নিতেও সুবিধা হয়। মাংসের পুরটা করে নেওয়ার জন্যে মাংস সিদ্ধ করে নিয়ে কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। মিডিয়াম সাইজের 4টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এর সাথে কিছু আলু হাতের সাহায্যে একদম কুচি করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি কাঁচামরিচ। মাংসের পুরটা করে নেওয়ার জন্যে গরম কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেজপাতা। মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, এর সাথে দিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ আমি একটু বেশি পরিমাণেই দিয়ে নিয়েছি। এটা ঝাল হলেই কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। কাঁচামরিচ আর কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে বেশ কিছুটা টাইম খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর কুচি করে নেওয়া আলুগুলো দিয়ে মিডিয়াম লো আঁচে রেখে ভেজে নিচ্ছি। দেড় চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের বাটা। 1 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া।
1/4 চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর চিড়ে নেওয়া মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে এর সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। কষিয়ে নেওয়ার সময়ও লবণ দিয়ে নিয়েছিলাম, মনে হচ্ছিল আর একটু লবণ দিলে ভালো হবে, এর জন্যে অল্প পরিমাণে লবণ দিয়ে নিয়েছি। বেশ অনেকটা সময় নিয়ে মাংসের পুরটা রান্না করে নিতে নিতে যখন পুরটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ভাজা জিরার গুঁড়া। এর সাথে আরও দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এক থেকে 1.5 মিনিট লো আঁচে নিয়ে রান্না করে নিয়ে চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। পুলির জন্যে যে মিশ্রণটা করে নেওয়া হয়েছিল ওই থেকে অল্প পরিমাণে পুলি নিয়ে হাতে খুব ভালো করে ডলে নিয়ে ছোট রুটির গুলার মতন করে নিয়ে আমি সুন্দর টাইপের একটি ছোট বাটি করে নিচ্ছি। যেহেতু আমি হাতেই করে নিচ্ছি, বেশ একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে বাটিটা করে নিচ্ছি। বাটিটা করে নেওয়ার পর মাংসের পুর ভিতরে দিয়ে আমার সাথে থেকে দেখে নিন পুলিটা আমি ঠিক কীভাবে করে নিচ্ছি। আমি হাতেই করে নিচ্ছি, আপনি ইচ্ছা করলে ছাঁচে বসেও করে নিতে পারেন। একই রকমভাবে বেশ অনেকগুলো পুলি পিঠা আমি করে নিয়েছি। এখন পুলি পিঠাগুলো গরম তেলে ভেজে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে পুলি পিঠাগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকমভাবে আরেকটি স্টেপ পুলি পিঠা আমি ভেজে নিচ্ছি।
সবগুলো পুলি পিঠা আমি ভেজে নিয়েছি। আর পুলি পিঠাগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর, যেহেতু এই পুলি পিঠাগুলো আমি পিঠা প্রতিযোগিতার জন্যে ভেজে নিয়েছিলাম, একটা প্যাকেটের মধ্যে দিয়ে খুব ভালো করে প্যাকেট করে নিচ্ছি, যাতে মশা মাছি বা ধুলাবালি না পড়তে পারে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।